নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বানিয়েছি মাশরুম রেসিপি। মাশরুমটা শরীরের জন্য খুবই উপকারী। ছোট থেকে বড়রা পছন্দ করবে এই মাশরুম রেসিপি, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। মাশরুম নিয়েছি 200 গ্রাম। বাজারে খুব সহজেই এই মাশরুম পেয়ে যাবেন। আমি এটা বেশ কিছু সময় ভালো করে ধুয়ে 4-5 বার মতো জল পাল্টে ধুয়ে আর জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে এর নোংরাগুলো খুব ভালো করে বেরিয়ে যায়। তারপরেই আমি মাশরুমটাকে দেখুন কেটে নিচ্ছি। দুভাগ করে কাটবো, খুব ছোট করব না, তাহলে কিন্তু রান্নার পর খুবই ছোট হয়ে যায়। তাই খুব বেশি ছোট করে এটা কাটবো না, শুধু দুভাগ করেই কেটে নেব। এইভাবেই সব মাশরুমগুলো কেটে নিতে হবে। সবগুলোই কাটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দেব লবণ। লবণটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দেবেন। দিয়ে দিলাম লবণ, দিয়ে আধ ঘন্টা মতো আমি এটা লবণ আর হলুদটা মেখে রেখে দেব। এর থেকে বেশ কিছুটা তখন জল বেরিয়ে যাবে। লবণ হলুদটা মাখা হয়ে গেছে, এটা আমি সরিয়ে রাখলাম। এদিকে নিয়েছি একটা মিক্সিং জার, এর মধ্যেই দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দেব রসুন। বেশ কয়েকটা রসুন দিলাম, মাশরুমে একটু রসুন বেশি ব্যবহার করতে লাগে। আর দিলাম আদা 1 ইঞ্চি মতো। আর দিচ্ছি পেঁয়াজ। একটা গোটা পেঁয়াজ নিয়েছি, আমি অর্ধেকটা মতো বেটে নিচ্ছি, আর অর্ধেকটা আমি বড় করে কেটে রেখেছি, এটা পরে ব্যবহার করব। এটারই একটা আমি পেস্ট বানিয়ে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যেই এবার কড়াইটা গরম হলেই এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম, 1 টেবিল চামচ, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর দিলাম তেজপাতা। তেজপাতাটা দিয়ে একটু সময় ভাজা হয়ে গেলেই দিয়ে দেব এর মধ্যে বেটে রাখা মশলাটা। এই মশলাটা দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। এর মধ্যেই দিয়ে দেব একটু লবণ। লবণটা দিয়ে ভালো করে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ এই সবটা ভালো করে কালার চেঞ্জ যত সময় না হয় রান্না করে নিতে হবে। দেখুন এটার কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি গুঁড়ো মশলা ব্যবহার করলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ আর কাশ্মীরি রেড চিলি 1/2 চামচ। দিয়েই ভালো করে কষিয়ে নেব। ঝালের জন্য কোনোই লঙ্কা ব্যবহার করলাম না, কাঁচা লঙ্কাটাই ঝাল হবে। এটাও ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন গরম মশলা। 4 ভাগের 1 ভাগ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা আমি ব্যবহার করলাম। তারপরেই ভালো করে এটা আবারও কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার আমি দেব টমেটো। টমেটোটা কিন্তু খুব ভালো করে গলিয়ে নেওয়া যাবে না, এরকম অবস্থায় টমেটোটা দিয়ে অল্প একটু নেড়ে নিতে হবে। দেখুন অল্প একটু নেড়েছি, গোটা গোটাই আছে, এর মধ্যেই দিয়ে দিলাম মাশরুমগুলো। দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। ভালো করে এটা একটু মশলাটা যখন সব মাশরুমের মধ্যে ভালো করে মিশে যাবে, তখনই এবার এটা আমি ঢেকে মিনিট 5 মতো একদম লো ফ্লেমে বসিয়ে রেখে দেব। দিলেই এর থেকেই জল ছেড়ে যাবে। কোনো জল ব্যবহার করব না আমি এই রান্নায়। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এইভাবেই ঢেকে রান্না করতে হবে, তাহলেই দেখবেন আর জল দিতে লাগছে না। এবারেই আমি ব্যবহার করছি অল্প একটু ক্যাপসিকাম, হলুদ আর সবুজ, তার সাথেই দেখুন বড় বড় করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি বেশ কিছু সময় এটা
ঢেকে রেখে দেব। মিনিট 10 মতো ঢেকে রাখলেই দেখবেন খুব সুন্দর হয়ে গেছে। এই দেখুন আমি 10 মিনিট একদম লো আঁচে বসিয়ে রেখেছিলাম, সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার আমার এই রান্নাটা এই পর্যায়েই কিন্তু কমপ্লিট। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন, তাহলে আমার রান্নাগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর এই মাশরুম আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন। খেতে হয় খুবই টেস্টি। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রান্নাটা আপনাদের কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।